প্রত্যেকটা গৃহিণীর সংসারে এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের নাজেহাল অবস্থা হয়। আর এই কাজগুলো আমরা যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি করতে পারি তাহলে দেখবে যে কতটা সহজ বলে মনে হবে। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য কয়েকটি টিপস নিয়ে এসেছি। আশা করব টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে। তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলো আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার প্রথম টিপস হবে বন্ধুরা এই চশমা নিয়ে। তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু অনেকেই আছে যারা এরকম চশমা রোজ ইউজ করে সব সময়। তো দেখা যায় অনেক সময় চশমায় কিন্তু অনেক ময়লা লেগে যায় বা পরিষ্কারটা করতে হয়। অনেক সময় অনেক লিকুইড দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে থাকি। তো সেই ক্ষেত্রে আজকে আমি একটা চশমা পরিষ্কার করার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। তো সেটা হচ্ছে, দেখো এরকম এক টুকরো লেবু খেয়ে আমরা যে খোসাটা তো ফেলেই দিই, তো সেই খোসাটা ফেলে না দিয়ে দেখো এরকম খোসাটা দিয়ে কিন্তু আমি ভালো করে চশমার উপরে ঘষে নিয়েছি। আর এবার দেখো কিছুটা তুলো দিয়ে কিন্তু আমি এবার এটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো এইভাবে যখন তোমরা এই যে চশমায় যখন ময়লা পড়বে তখন এই লেবু দিয়ে আর তুলো দিয়ে যদি খুব ভালোভাবে এরকম মুছে নাও তাহলে দেখবে চশমাটা কিন্তু একেবারে নতুনের মতো মনে হবে। তো দেখো আমি কিন্তু কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন যদি এই চশমাটা পরা হয় তাহলে কিন্তু লেবুর যে একটা ঘ্রাণ আছে সেটাও কিন্তু আসবে, আর চশমাটা কিন্তু খুব ভালো পরিষ্কারও হয়েছে। আশা করব টিপসটি ভালো লেগেছে। চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, এই যে বটিগুলো থাকে আমাদের ঘরে, রোজ আমরা তরকারি কেটে থাকি, তো বটি ধার ধর অনেক টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিভাবে তোমরা বটি ক্লিন করবে, বটির মরিচা কিভাবে দূর করবে, আমি কিন্তু নানান রকম ভিডিও কিন্তু শেয়ার করেছি। তো আজকে একেবারেই ভিন্ন একটা টিপস, যে কিভাবে তোমরা বটিতে সহজে ধারও দিয়ে দিতে পারবে, বটিটা তোমরা কিভাবে ক্লিন করে নিতে পারবে। বলতে পারো যে একটা টিপসের ভিতরে কিন্তু তোমরা অনেকগুলো কিন্তু উপকার খুঁজে পাবে। তো প্রথমত দেখো আমি এখানে এক টুকরো লেবু দিয়ে কিন্তু ভালো করে তোমার বটিতে লাগিয়ে নিয়েছি। তারপর কি করেছি দেখো, লবণ দিয়ে কিন্তু আমি বটিতে কিন্তু আমি লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো লবণটা লাগানোর কারণ হচ্ছে, দেখো লবণে কিন্তু প্রচুর পরিমাণে ধার দেওয়া সম্ভব হয়। আর তোমার লবণে কিন্তু তোমার ক্লিন করতেও কিন্তু অনেকটা সাহায্য করে। যেহেতু এখানে আমি লেবু আর লবণ দিয়েছি তাই এটা কিন্তু খুব ভালো ক্লিনও হবে। আর আমি এখানে দেখো একটা ওষুধের প্যাকেট নিয়ে নিয়েছি। ধরো যে কোনো ট্যাবলেটের একটা খালি প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই খালি প্যাকেটটা দিয়ে দেখো আমি কত সুন্দর করে ঘষে নিচ্ছি। এটা দিয়ে ঘষার ফলে হবে কি, বটিতে কিন্তু তোমার খুব ভালো ধার হবে। এই যে আমরা বটিতে অনেক সময় কাটতে কাটতে দেখা যায় ধার থাকে না, তারপরে বটি নিয়ে আবার বাজারে যেতে হয় তোমার এটাকে ধার দেওয়ার জন্য। তারপরে অনেক সময় সময় হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এইভাবে কিন্তু বটিগুলোকে পরিষ্কারও করে নিতে পারি আর সুন্দর করে কিন্তু ধারটাও দিয়ে নিতে পারি। তো তোমরা একটু নিজেদের চোখেই দেখে নাও যে কতটা সুন্দর ক্লিন হয়েছে। আশা করবো এই টিপসটিও তোমাদের ভালো লেগেছে। চলে যায় পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে বন্ধুরা এই মোমবাতি নিয়ে। দেখো এখন গরমের সময় লোডশেডিংয়ের কথা তো বলাই যায় না, কখন কারেন্ট যায় কখন আসে। তো প্রত্যেকের ঘরে কিন্তু মোম রাখাই থাকে, যতই চার্জার থাকুক না কেন। তো সেই ক্ষেত্রে মোম কিন্তু আমরা জ্বালানোর প্রয়োজন পড়ে। অনেক সময় দেখা যায় ঘরে যখন আমরা মোম জ্বালাই তখন কিন্তু মোমটা গলে গলে কিন্তু নিচেই পড়ে যায়, আর সেটা কিন্তু সহজেই উঠতে চায় না। আমাদের কিন্তু ওঠাতে গেলে অনেকটাই যে কোনো জিনিস দিয়ে ঘষে ঘষে তারপরেই কিন্তু ওঠাতে হয়। তো সেই ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে করে নিলে তো সমস্যা নেই। তোমরা যেখানে মোমবাতিটা রাখবে সেখানে আর কি তোমরা সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে তোমরা একটু যেটুকু জায়গায় রাখবে সেইটুকু ভালো করে একটু তেলটা মাখিয়ে দেবে, পরে মোমটাকে রাখবে। তারপরে যখন তোমাদের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা মোমটাকে বন্ধ করে তেলটাকে কিন্তু মুছে নিতে পারো। আশা করবো টিপসটি ভালো লেগেছে। চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে দেখো আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি দেখো আমাদের ঘরে যে তোমার ঝাঁঝরির মতো যে খুন্তিটা থাকে বা চামচ বলতে পারো, তোমরা যেটাই বলো না কেন। তো ঝাঁঝরির মতো যে চামচটা থাকে আমাদের ঘরে, তো সেরকম একটা চামচে কিন্তু আমি এই যে মোজাটা পরিয়ে নিয়েছি। তো এবার যে কাজটা করব, দেখো আমাদের এই যে অনেক সময় হয় যে আলমারির নিচায়, তারপরে তোমার ফ্রিজের নিচে অনেক ময়লা থাকে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে ঝাড়ুতে
মোজা বা কোনো কিছু পেঁচিয়ে এটা পরিষ্কার করছি। ঝাড়ুতেও কিন্তু মোজা পরিয়েও কিন্তু পরিষ্কার করা যায়, তারপরেও কিন্তু ওটা অতটা শক্ত হয় না। আর এই যে আমি যে চামচে মোজাটা পরিয়েছি এটাই কিন্তু কি হচ্ছে দেখো যে কতটা সহজে কিন্তু তুমি পরিষ্কারটা করে নিতে পারবে। এটা কিন্তু অনেকটা শক্ত আছে, তুমি কিন্তু যতদূর পর্যন্ত হাত যায় তুমি কিন্তু পরিষ্কার করতে পারবে। দেখো কতটা ময়লা বের হয়েছে। আর এটা যদি তোমার প্রয়োজন মনে করো যে একটু ভিজিয়েও কিন্তু তুমি ভিতর থেকে কিন্তু মুছেও নিতে পারবে, খুবই সুবিধা আছে। দেখো কতটা ময়লা বের হয়েছে। আশা করব এই টিপসটাও তোমরা ফলো করে দেখতে পারো। যদি ভালো লাগে একটা লাইক দিও। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা এই যে দেখো আমাদের কিচেনে যে গ্লাসের যে ঢাকনাগুলো থাকে, আমরা রোজ কিন্তু এই ঢাকনাগুলো ব্যবহার করি। তো রোজ যখন ব্যবহার করি এটাতে ময়লা পড়ে, তেল জমে, অনেক সময় দেখা যায় পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটাই ঝামেলা হয়, বা আমরা যে কোনো লিকুইড দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি। তো আজকে কোনো লিকুইড ছাড়াই আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো কিভাবে। তো দেখো আমরা যখন সকালে চা খেয়ে চা পাতিটা আমরা তো ফেলে দিই, তো ফেলে না দিয়ে আমরা যদি চা পাতিটা গুছিয়ে রাখি দেখবে যে চা পাতি নিয়েও কিন্তু অনেক টিপস আছে। তো সেইভাবে আজকে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ঢাকনাগুলো তোমরা সামান্য একটু চা পাতি দিয়ে ভালো করে ঘষে নেবে। তারপর হচ্ছে দেখো এরকম একটা যে নেটের যে মাজনি আছে সেটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে দেখো ওই চা পাতিটা দিয়ে কিন্তু মেজে নিচ্ছি। তো দেখতে পাবে যে এটা কতটা সুন্দর পরিষ্কার হবে। তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো যে এটা কতটা উপকারী আর এটা কতটা সুন্দর পরিষ্কার হতে পারে। আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এবারের টিপসটা হবে যে আমরা কাঁটা চামচ দিয়ে কীভাবে থালা বাসন পরিষ্কার করলে রোজ রোজ আর থালা বাসন পরিষ্কার করার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই এখন দেখাবো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা কিন্তু একবার করে রাখলে কিন্তু সত্যিই তোমাদের কিন্তু রোজ রোজ আর থালা বাসন কিন্তু ক্লিন করার কোনো রকম দরকার হবে না। তো চলো সেটা কিভাবে দেখো। আমাদের এই যে কত রকম বাটি থালা বাটি থাকে, যেরকম ভিতরে একটু ডিজাইন আছে, তো সেই ডিজাইনটার ভিতরে কিন্তু তোমার ময়লা জমে থাকে, সেটা কিন্তু তুমি যতই মাজনি দিয়ে ঘষো না কেন সেটা কিন্তু কোনোভাবেই উঠবে না, কারণ এটা কিন্তু খুব শক্তভক্তভাবে কিন্তু তোমার এই বাটিটাই কিন্তু বসে গিয়েছে। তো এটা কিন্তু কোনোভাবেই আর উঠতে চাইবে না। তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাঁটা চামচের সাহায্যে যদি এইভাবে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে। দেখেছো তো এই বাটিটায় কতটা মানে নোংরা লেগে আছে। দেখো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে হয় কি জলের একটা দাগ বা যে কোনো জিনিসের একটা দাগ কিন্তু এরকম ফাঁকের ভিতর কিন্তু থাকতেই পারে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু দেখবে যে কখনো কোনো গেস্টকে তুমি কিছু দিচ্ছ সেই বাটিতে, বা তুমি নিজে কাজ করছো, দেখতে কিন্তু একেবারে ভালো লাগবে না। হাজার পরিষ্কার করো সেটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার হবে না। তো এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে, কাঁটা চামচটার যেহেতু ভিতরে ফাঁক ফাঁক আছে, তারপর হচ্ছে কাঁটা চামচটা যেহেতু একটু সরু টাইপের, তো সেহেতু কিন্তু এইভাবে তুমি তোমাদের যে থালা বাটিগুলোতে ময়লা থাকবে সেগুলো কিন্তু উঠিয়ে নিতে পারবে। তো দেখো তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম তো যে কতটা ময়লা ছিল বাটিতে। আমার এই বাটিটায় কিন্তু ময়লা জমে গিয়েছিল, তো সেটা কিন্তু আমি একেবারে উঠিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই বাটিটাও কিন্তু ময়লা আছে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ফাঁকে ফাঁকে কিন্তু কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঘষে ঘষে নেব। তো আমার কিন্তু ঘষা হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে একটু ঢাকনাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই ঢাকনার যে উপরের সাইডটা আছে, তো এখানটা কিন্তু তেল জমতে জমতে না এটাও কিন্তু ওখানে কিন্তু ময়লাটা বসে গিয়েছে। তো সেটাও আমি কি করব, কাঁটা চামচের সাহায্যে দেখো কতটা সহজে আমি কাজটা করে নিতে পারছি। তো তোমরাও কিন্তু এইভাবে কাঁটা চামচের সাহায্যে যদি থালা বাসন পরিষ্কার করো তাহলে কিন্তু রোজ রোজ থালা বাসন পরিষ্কার করার কোনো রকম কোনো প্রয়োজন হবে না। তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।